কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমরা চলে এসেছিলাম কামাখ্যা দেবীর মন্দিরে। শক্তিপীঠের 51 পীঠের মধ্যে অন্যতম পীঠ হলো এই দেবী কামাখ্যা মায়ের মন্দির। তো আজ আমরা এখানে এসে দেখলাম, দেখুন ভক্তবিন্দুদের কত বড় লাইন পড়েছে, আর সেই লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হয়। তো ততক্ষণে আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে। একদম শেষেই ছিলাম, আমাদের লাইন পড়েছিল একদম শেষ। এই যে দেখুন, এইখানে আমরা দাঁড়ালাম। তো এইখানে দাঁড়ানোর পর আমাদের মনে হলো যে মন্দিরটিকে আপনাদেরকে দর্শন করানো দরকার। এবং আরেকজন আমাদেরকে বললেন যে এই মন্দিরে পুজো দিতে গেলে আর একটা পদ্ধতিতে পুজো দেওয়া যায়। আর সেই কথা শুনে আমরা ওনাকে অনুসরণ করে এগিয়ে চললাম, আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বার হয়ে পড়লাম। এই যে দেখুন, এই রাস্তাটি মন্দিরের মেন গেট, এখান দিয়ে। আর এই রাস্তার দুপাশে রয়েছে অজস্র দোকান, যেখান থেকে আপনারা পুজোর ডালা বা পুজোর সামগ্রী যা কিছু লাগে সেগুলো আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন। তো আমরা অ্যাকচুয়াল দেখতে গিয়েছিলাম যে এই যে দীর্ঘ লাইন অতিক্রম করে পুজো দেওয়ার থেকে আর একটা শর্টকাট পদ্ধতি যদি বলা হয়, তো আমাদের মধ্যে একজন ওইভাবে পুজো দিয়ে এসেছিলেন এবং আমাদেরকে দেখালেন যে সেই পদ্ধতিতে কীভাবে পুজো দেওয়া যায়। ওই যে দূরে দেখুন মন্দিরের মূল গেট, এইখান দিয়ে মন্দিরে প্রবেশ করা যায়। তো এইভাবে পুজো দিতে গেলে যেটা হয় সেটা হলো, আপনাকে ওই যে দীর্ঘ লাইন অতিক্রম করে এসে অনেক সময়ের একটা ব্যাপার তো রয়েছে। হ্যাঁ, ওই লাইনে পুজো দিলে আপনি আপনার সঙ্গে যেটা হতে পারে বা হবে সেটা হলো, আপনি গর্ভগৃহ দর্শন করতে পারবেন এবং মায়ের যে গর্ভগৃহ সেটা আপনারা দর্শন করতে পারবেন। কিন্তু আমরা যেভাবে গিয়েছিলাম আর উনি যেভাবে আমাদের দেখাতে চাইলেন, তো এটা শর্টকাটই বলা চলে। তার কারণ উনি বললেন যে এখানে কোনো লাইনের ব্যাপার নেই, ডিরেক্টলি মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর ওখানে গিয়ে আপনি পুরোহিতদের পুজো দিতেই পারেন। তো এখানে হবে কি, দেখা গেল হয়তো গর্ভগৃহের 10 হাত দূর থেকে আপনাকে পুজো দিয়ে চলে আসতে হবে। তো গর্ভগৃহে আপনি প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ মায়ের দর্শন ভালোভাবে আপনি করতে পারলেন না। তো সেদিন হয়েছিল যেটা আমাদের সঙ্গে, আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম। তার আর একটা কারণ আমরা জানতাম না, তবে শুনেছিলাম যে মায়ের মন্দিরে অজস্র অনেক ভক্তবৃন্দরা হাজারো হাজারো আসে। তো অনেক ভক্তবৃন্দের ভিড় হয় এখানে। তো আর একটা ভুল যেটা হয়েছিল আমাদের, সেটা হলো আমরা মন্দিরের আশেপাশে কোথাও থাকিনি। আমরা ছিলাম বশিষ্ঠ মুনির আশ্রম, সেইখানে রুম নিয়েছিলাম। তো আপনারা যেটা করতে পারেন, যখন আসবেন চেষ্টা করবেন এই মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে, যেগুলোর ভাড়াও খুব একটা বেশি না। আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখানকার ইকুয়ালি বলা চলে, অর্থাৎ সমান সমান। তো আপনারা চাইলে এখানেই থাকতে পারেন। এখানে থাকলে যেটা হবে, আপনারা সকাল সকাল মন্দিরে এসে লাইন দিতে পারবেন এবং মায়ের চরণে পুষ্পাঞ্জলি অনেক ভালোভাবে দিতে পারবেন, অর্থাৎ পুজোটা ভালোভাবে দেওয়া যাবে। আর আমরা যেহেতু লেট হয়ে গিয়েছিলো, যার জন্য লাইন পড়েছিল অনেক বড়, আর অনেক বেশি লাইনের পিছনে আমরা পড়েছিলাম। তো এরপরেও যদিও ভক্তবৃন্দরা আসছিলেন, তো এটাতে হতো কি, অনেক সময় চলে যেত। অনেক সময় পরে হয়তো আমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারতাম। তো এটাই হলো সেই মূল মন্দির যেটা দেখছেন সামনে। এই মায়ের এখানে পুজো দিতে হলে আপনাদেরকে অনেক সকাল সকাল এসে লাইনে দাঁড়াতে হবে। অর্থাৎ বলা চলে, যদি আপনি ভোর 4টেই পারেন তো 5টায় না করাই ভালো। এখানে ভোর 5টায় যদি আপনি লাইনে দাঁড়ান, তো তারপরে আপনাদেরকে এখানে একটা কুপন দেওয়া হয়, আর সেই কুপন সংগ্রহ করে 7টায় মূল মন্দির খুলবে, তখন আপনাদেরকে সেই কুপনের মাধ্যমে পুজো দিতে হবে। আর হ্যাঁ, এখানে ভিআইপি লাইনও হয়। ভিআইপি লাইনের জন্য যদি এবার 500 টাকা করে টিকিট নিতে হয়, তো তাতেও আপনার প্রায় 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা লেগে যেতেই পারে পুজো দিতে। তো যেহেতু এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম হয়, তো যত সকাল সকাল এখানে আসতে পারবেন, যত সকাল সকাল লাইন দেবেন, তত তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। আর এখানে পুজো দেওয়ার টাইম যেটা আমি জানতে পারলাম,
সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, তারপরে দুপুর 2:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। তো যাই হোক, আমরা তো ওইভাবেই পুজো দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বললাম। আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেরকম করবেন। যদি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয় তাহলে হয়তো একটা দিন পুরো সময় নিয়ে আসলেই ভালো হয়। আর এটাই হলো সেই মূল মন্দির। সামনে যেটা দেখছেন, ওই যে পিছনে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মায়ের গর্ভগৃহ মন্দির। তো এখানে মায়ের যোনি দেশ পড়েছিল, আর এই মন্দিরে সেটাই দেবী রূপে পূজিত হয়। অনেক আধ্যাত্মিক, অনেক জাগ্রত, পবিত্রতম স্থান এই কামাখ্যা মায়ের মন্দির। আর এই মন্দিরে অনেক তান্ত্রিক, জ্যোতিষ, এরকম যারা তন্ত্র সাধনা করে থাকেন বা জ্যোতিষ শাস্ত্র, এরকম শক্তি, অর্থাৎ এটা 4টি শক্তিপীঠের মধ্যে অন্যতম আরেকটি শক্তিপীঠ। আর তার জন্য এখানে বহু মানুষ সে সমাগম তো হয়ই, বহু ভক্তবৃন্দের সমাগম তো হয়ই। আর যেটা বলছিলাম, এই মন্দিরটি মূলত ব্রহ্মপুত্র নদীর তীরে লীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। এই মন্দিরের মাহাত্ম্য অনেক, যেটা হয়তো বলে শেষ করা যাবে না। আর যে মন্দির অনেক প্রাচীন, অনেক আধ্যাত্মিক কাহিনী এখানে জুড়ে রয়েছে। এই যে কুণ্ডটা দেখছেন, এখানেও বহু ভক্তবৃন্দ পুজো দিচ্ছেন। এই যে পুষ্করণীটি, এখানেও রয়েছে একটি মন্দির, এই যে দেখুন। এটি হলো আদি মন্দির। আর দেখুন মন্দিরের গায়ে কত দেবীর চিত্র অঙ্কন করা রয়েছে। এটি মায়ের আদি গর্ভগৃহ। এই যে সামনে দেখুন ভক্তবৃন্দরা যারা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন, মূল মন্দিরে প্রবেশ করছেন এখান দিয়ে। তো একটা কথা যেটা আমার মনে হয়, যে কোনো তীর্থস্থান বা কোনো পবিত্রতম স্থানে যেতে হলে ভগবানের কৃপা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। তো আমাদের কপালে হয়তো মায়ের ডাক পড়েছিল, মা ডেকেছিলেন, তাই এই পবিত্রতম স্থানে এসে উপস্থিত হতে পেরেছিলাম। আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামতেই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশনটি আপনিই পেয়ে যান। তো এই যে দেখুন এখানে মায়ের মূর্তি কত সুন্দরভাবে রাখা রয়েছে।
খুবই ভালো লাগলো মায়ের এই স্থানে, এই পবিত্র স্থানে আসতে পেরে, এই পবিত্র ধাম দর্শন করতে পেরে, মায়ের দর্শন পেয়ে। তো আপনারাও আসুন, পুজো দিন, পবিত্র স্থান এই তীর্থভূমি দর্শন করুন। তো মায়ের চরণে পুজো দিয়ে সত্যিই মনটা ভরে গেল। তো এখন সময় হয়েছে মাকে প্রণাম জানিয়ে আবার আসার প্রার্থনা করে ফিরে যাওয়ার পালা। তো আমরা মন্দির থেকে বার হয়ে পড়ছি। যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম, এই যে দেখুন সেই রাস্তা, সেই গেট, এবার এখান দিয়েই বার হয়ে যাচ্ছি। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না, সেটা আগেও একবার আপনাদেরকে বললাম। আর সেই সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কামাখ্যা দেবীর জয়। মা যেন আবার কৃপা করেন, মায়ের স্থানে আবার পৌঁছাতে পারি। এই যে যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে পায়রা, ওই যে দেখুন এই ঝাঁকার মধ্যে পায়রাগুলো এখান থেকে কিনে নিয়ে গিয়ে মায়ের স্থানে যাদের মানত থাকে তারা ছেড়ে দেয়। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গা আপনাদেরকে দর্শন করাবো। তো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে ঘুরতে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কামাখ্যা দেবীর জয়।